ডিজাইন মৌলিক নকশার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে মৌলিক যে বিষয়গুলো। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে আপনি একটা মৌলিক ডিজাইন করে দেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে যদি বলে দেয় যে আপনি মৌলিক রংগুলো ব্যবহার করবেন, তাহলে মৌলিক রং কি প্রশ্নে এটি আসতেই পারে যে মৌলিক রং কি। মৌলিক রং হচ্ছে সেই ধরনের রংগুলো যে রংগুলো মানে তৈরি করতে অন্য কোনো রঙের ব্যবহার প্রয়োজন হয় না, এবং যে রংগুলোকে ব্যবহার করে অন্য অন্য রংগুলো ব্যবহার করে। তো মৌলিক রং হচ্ছে তিনটি: লাল, নীল। মৌলিক রং হলো তিনটি: লাল, নীল, হলুদ। এই তিনটাকে রং ব্যবহার করে যেই শিল্পকর্মগুলো রচনা করে সেটা কিন্তু মৌলিক রঙের ব্যবহার করে ডিজাইন। ঠিক আছে, এখন এই মৌলিক ডিজাইন করতে গেলে বা মৌলিক নকশা করতে গেলে আপনাকে তিনটে জিনিস সবসময় মানে 7টা জিনিস সবসময় মনে রাখতে হবে। এর যে 7টি মৌলিক নীতি রয়েছে। আমি যদি লিখে দেই, প্রথমটা হচ্ছে ব্যালেন্স বা দুই নম্বর অ্যালাইনমেন্ট। সামঞ্জস্য, কন্ট্রাস্ট। রিপিটেশন, পুনরাবৃত্তি। হায়ারার্কি, বা প্রাধান্য। নৈকট্য বা প্রক্সিমিটি। এই যে 7টা নীতি রয়েছে, এই 7টা নীতিকে আপনাকে অবশ্যই আপনার শিল্পকর্মের মধ্যে প্রকাশ করতে হবে। আমি এখন একটা ডিজাইন করে দেখাই। আমি এবং এই মৌলিক যে নীতিগুলো আছে কি করে আমি প্রমাণ করতে বা কিভাবে প্রয়োগ করতে সেই জিনিসটা আপনি খেয়াল করুন। প্রথম হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য। তো ধরেন আপনার খাতা, এটা হলো আপনাকে পরীক্ষার খাতা দিয়েছে। এই খাতার মধ্যে আপনাকে ভারসাম্য রাখতে হবে কি, আপনি যদি এই খাতার ঠিক উপরে ড্রয়িংটা করেন, ধরেন এই খাতাতে যদি আপনি ড্রয়িংটা করেন আপনার নিচের অংশটা দেখতে খারাপ লাগবে। আবার আপনি যদি নিচে করেন উপরের অংশটুকু ফাঁকা থাকতেছে, আবার এই পাশে করবা, তার মানে সেক্ষেত্রে আপনার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমার ড্রয়িংটা হবে বা ইয়াটা হবে ঠিক উপর থেকে ছেড়ে দিয়ে দুই পাশে সমান পরিমাণ ছেড়ে দিয়ে ঠিক মিডিল বরাবর করা যায়, ঠিক মিডিল বরাবর। তাহলে তার যে ভারসাম্যটা সেই ভারসাম্য বা অ্যালাইনমেন্টটা ঠিক মিডিল বরাবর। এই যে আমি যে মিডিল বরাবর রাখছি এটাই হলো অ্যালাইনমেন্টের প্রয়োগ। ঠিক আছে, এটাই ভারসাম্য। ঠিক আছে, এখন মৌলিক নকশা করতে গেলে আপনাকে বৃত্ত, চতুর্ভুজ, লাইন এবং ত্রিভুজ, ঠিক আছে, এই কয়েকটা জিনিসকে ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে মৌলিক নকশা করার মূল বিষয়। এখন আমি ঠিক মিডল বরাবর রাখলাম একটা বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তর চারপাশ দিয়ে আমি দিলাম
খেয়াল করবেন এখানে যে ত্রিভুজটা দিয়েছে প্রত্যেকটা ত্রিভুজের সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, এবং প্রত্যেকটা ত্রিভুজের পুনরাবৃত্তি হয়েছে, ঠিক আছে। আবার খেয়াল করেন এটার উপর দিয়ে আমি যদি আরেকটা বৃত্ত প্রয়োগ করি, তাহলে একই বৃত্ত দুইবার আসে। তাহলে এই যে আমাদের এই যে এখানে যে প্রয়োগটা করলাম এটাকে বলতেছি আমার রিপিটিশন। এবং খেয়াল করবেন এতটুকুর মধ্যে আমাকে হাইলাইট যে অংশটুকু করবো এই অংশটুকু আমি একটু ভিতরে একটা দেই, এই অংশটুকু যদি আমি একটু ডার্ক করে দিই, এই যে হাইলাইট যে করলাম এখানে এই প্রয়োগটাকে বলা হচ্ছে হাইলাইট বা প্রাধান্য। আমি ওই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে। এখন এই যে দেখেন ত্রিভুজগুলো উপরের দিকে আছে, আমি যদি এখন উল্টা দিক থেকে দেই কিছু দেই, ঠিক আছে। এরপর করলাম কি আমি আরো কিছু সার্কেল দিলাম, ঠিক আছে। সার্কেলের উপরে আমি এখন আর কি দিতে পারি, তাহলে সার্কেলের উপর দিয়ে আমি ভিতরে করে একটা করে আগে ফোটাবো, এগুলো বৃত্ত। লাইনের ব্যবহার করলাম, আমি চারদিকে ত্রিভুজ দিলাম, ত্রিভুজের ভিতরে আমি আরো বৃত্ত দিলাম, আমি কিছু লাইন দিলাম। এখানে খেয়াল রাখবেন আমার কিছু অংশ ফাঁকা রাখতে হবে, কিছু অংশ ভরে ফেলতে হবে, এইটা আমি একটা ডিজাইন করলাম, এটা একটা বেসিক জিনিস, ঠিক আছে। আমি কয়েকটা জিনিসকে ব্যবহার করে ডিজাইন করি। যদি আপনাদের পরীক্ষার প্রশ্ন আছে যে আপনি একটা হাঁস বা একটা পাখিকে ব্যবহার করে বা পাখি এবং মাছকে বা প্রাকৃতিক জীবন জীবিকাকে ব্যবহার করে ডিজাইন করুন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এটা আপনি বেস দিলেন,
আমি দেখুন অন্যগুলো দাগের সাথে একটা দাগেরকে মিলে রাখতেছি, বা এক পাশে যেটা দিচ্ছি অপর পাশে ঠিক তেমনই দিচ্ছি। এই যে আমাদের দেওয়ার যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে আমার সামঞ্জস্য। ঠিক আছে, আপনি যদি আরো লেয়ার দিতে পারেন, আরো অনেক কিছু করা যায়। আমি আপাতত অল্প সময়ের মধ্যে যতটুকু করতেছি দেখেন। তো ধরেন এই যে আপনি পুরোটাকে একটা সার্কেলের ভিতরে দিচ্ছি। তারপরে এটা দিলাম, এটা সামঞ্জস্য। ঠিক আছে, এখন এই যে এটাকে আমি প্রাধান্য দেব, এটা আমার মেইন কাজ। এর বাইরে আমি যদি কাজ দিতে দেখেন এটা বাদ হয়ে যাবে। এই যে আমি দিলাম। ঠিক আছে, আমি পাশ দিয়ে বুঝতে পারবেন। ভিতরে যে জিনিসটা সেটা ফুটে আসছে। ঠিক আছে, বাইরে জাস্ট অল্প কিছুক্ষণ কাজ করার কারণে এই যে আমার যে প্রাধান্য হাইড্রেসি থেকে যে আমি বার করছি, সেটা হচ্ছে বাইরেটাকে একটু ইন্ডিকেট করে দিলে ভিতরটা দেখুন একটু ফুটে উঠছে। ঠিক আছে, তো এর জন্য মোটামুটি আমার ডিজাইনের এছাড়া ডিজাইন যখন আপনারা করবেন সেটা নিজস্ব অভিব্যক্তি থাকবে, নিজস্ব স্টাইল থাকবে। আপনি যে কোনো কিছু ছোট ছোট ঘর বানিয়ে ডিজাইন করতে পারেন। এই যে একটা ঘর দিলেন, একটা ভাগ করে দিলেন। ঠিক আছে, এদিকে এদিকে ঘর দিলেন, মিসখানে ত্রিভুজ দিয়ে দিলেন, তাছাড়া এখানে একটা ঘর দিয়ে দিলেন। সবই ডিজাইন। এই আমি একটা ছোট একটা ডিজাইন করলাম, এটাও কিন্তু ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনটা আপনি কিভাবে প্রকাশ করতেছেন, আপনি কিভাবে দেখাচ্ছেন, সেটা আপনার নিজস্ব অভিমত থাকবে, নিজস্ব স্টাইল থাকবে। ঠিক আছে, এবং এটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।